এটা যে সংগঠনই হোক না কেন, আমি আমার জায়গাটা থেকে ক্লিয়ার করে দিই। আমি যদি কোনো ব্যত্যয় দেখি, আমি যদি কোনো অসঙ্গতি দেখি, হ্যাঁ, আমি যদি কোনো অরাজকতা দেখি, তখন থেকেই আমি এই সংগঠনে না, যে কোনো সংগঠনে আমি থাকবো না। এটি আমি আশা করছি। থ্যাংক ইউ। ক্ষতিকারক কিন্তু একটা রাজনৈতিক দল কখনোই ক্ষতিকারক হতে পারে না, একটা সংগঠন কখনোই ক্ষতিকারক হতে পারে না। সে যদি নিজে ক্ষতিকারক হয় তাহলে তো কিছু করার নেই। আমি ক্রাইম করে একটা দলকে চাপিয়ে দিব, একটা দলের ব্যানারকে পুঁজি করে আমি এটাকে সাবসিডি নিব, আমি অ্যাডাম করব, এটা তো আমার প্রবলেম। এটা তো দল কখনই করে না। পার্শ্ববর্তী দেশ, অন্যান্য দেশে কিন্তু অনেক শিল্পীরাই কিন্তু দলীয় প্ল্যাটফর্মে কাজ করে। যেরকম গোবিন্দ, আমি শুনেছি কংগ্রেস করে, কিন্তু গোবিন্দ কিন্তু বিজেপির আমলে কিন্তু সে বহাল তবিয়তে কাজ করে। এই জিনিসগুলো আমাদের এখানে থাকবে না কেন? আমাদের এখানে এই জিনিসগুলি প্ল্যাটফর্ম হতেই পারে, প্ল্যাটফর্মে একটা দলীয় প্রভাব থাকতেই পারে। এখান থেকে যে সরতে পারবো এটাও আমি বিশ্বাস করি না। আর দিন শেষে কম কথা বলার মধ্যেই আমি থাকতে চাই, আমি চেষ্টা করব। আর আমি কিন্তু কিছুদিন আগে একটা কথা কিন্তু বলেছিলাম, আমরা শিল্পীদের সাথে কে কি ছবি তোলে না তোলে, কোন প্ল্যাটফর্মের কি হবে না হবে, এই বিষয়গুলো কিন্তু আমি ক্লিয়ার করেছি। আমার মনে হয় যে আমার জায়গাটা থেকে কোন শিল্পী কি ভাবছে না ভাবছে সেটা আমি বলবো না, কিন্তু আমার জায়গাটা থেকে এতটুকু বলতে পারি যে আমি যে দলই করি না কেন, আমি যে সংগঠনই করি না কেন, দিন শেষে চলচ্চিত্রটাকে ভালোবাসতে হবে। যদি চলচ্চিত্রটাকে যদি ভালোবাসি এবং কোনো দলকে কোনো পুঁজি করা আমি এটা পছন্দ করি না। আমার মনে হয় আমি আপনাকে ক্লিয়ার করতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।